এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা কামিজের গলায় পটি লাগাবো এবং সামনে আমরা কেটে কিভাবে আমরা চেন অ্যাটাচ করব এবং চেনটা কিভাবে আমরা ঢাকা সিস্টেম করব। সামনে চেন দেখা গেলে কিন্তু একদম ভালো লাগে না, বা পিছনেও চেন কিন্তু দেখা গেলে একদম ভালো লাগে না। চেনটা কিভাবে আমরা ঢাকা সিস্টেম করব সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো, মানে আন্ডারগ্রাউন্ড চেন বলতে পারো। তো আজকে সেটাই ডিটেলসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা একবার দেখলেই, আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো চলো আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদেরকে আরেকটা খবর দিয়ে দিই, সেটা হচ্ছে অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে। তো তোমরা যারা যারা আমার কাছে সেলাই শিখতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সঙ্গে কল করে নাও, জেনে নাও আমি কি কি শেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদেরকে কামিজটা সেলাই করে দেখাবো। আর অনেকেই তোমরা কোয়েশ্চেন করেছিলে কি দিদিভাই কতটা লাইলিন নেবো। তো এটা আমার হচ্ছে 40 ছাতি। তো 40 ছাতির দেখো লাইলিন একটু কম পড়ে যায়। আমি 1 মিটার 20 সেন্টিমিটার কাপড় নিই লাইলিনটার। তো দেখো সাইড থেকে যেটা কাপড় বেরোবে, মানে ওপর থেকে লেন্থ আমরা যা হয় তার থেকে কম নিই। তো যে লেন্থের কাপড়টা আছে, মানে ওপর দিকে যে কাপড়টা এক্সট্রা থেকে যায়, সেটাকে আমরা কি করব, এইভাবে দেখো সাইডে কিন্তু জয়েন্ট করে দিয়েছি। সাইডে জয়েন করে দিলেই কিন্তু আমাদের কাপড়টা পুজে যাবে, কারণ লাইলিন অতটা কেনা সম্ভব নয়। অনেক সময় হয় কাপড় একটু কম পড়ে যায়, তখন তোমরা কিন্তু এরকমভাবে করে নিতে পারো। তো দেখো প্রথমে কি করবে, এই যে লাইলিনটার কাপড়টা আছে সেটাকে এইভাবে প্রথমে রাখবে, মানে উল্টো দিক করে রাখবে। এটা হবে পিছন দিকটা, মানে সোজা রাখবে, আর এটা কিন্তু লাইলিনটা থাকবে। আর এর উপরে আমাদের যে মেন ফেব্রিকটা সেটা কিন্তু এইভাবে বসাতে হবে, বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের যে সেলাইটা সেটা কিন্তু আমাদের এর মধ্যেই ঢাকা পড়ে যাবে। এর মধ্যেই কিন্তু আমাদের এটা দেখো সেলাইটা আর দেখা যাবে না। তাহলে এর মধ্যে আমাদের কিন্তু দেখো ভেতর দিকে থেকে গেল, আর এটা উল্টো করবো যখন, তখন কিন্তু এটা উল্টো দিকে থেকে যাবে। তো তোমরা এইভাবে সবসময় অ্যাটাচ করবে। তো আমি পুরোটাতেই সুন্দরভাবে পিন অ্যাটাচ করে নিচ্ছি, তারপর তোমাদেরকে সামনে কিভাবে চেন লাগাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এইভাবে কিন্তু পিনটা অ্যাটাচ করে নিয়েছি। এইভাবে তোমরা কিন্তু পিনটা লাইলিনের সঙ্গে এরকমভাবে সেট করে নেবে, বা তোমরা লাইলিনটাকে পুরোটা এর সঙ্গে সেলাই করে নিতে পারো। আমি করি না, কারণ আমার মনে হয় এটাতে অনেকটা সময় চলে যায়, তার জন্য আমি করি না। আমি জাস্ট পিনটাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার কি করব, আমরা সামনে যেহেতু এখানে আমার কাট পড়বে, মানে এখানে আমার লাগবে কি চেন। তো চেনটা লাগানোর জন্য আমরা কি করব, প্রথমে আমরা যতটা কাটিং করব, মানে সামনের ফ্রন্টটা যতটা কাট করব সেটাকে আবার দেখে নিতে হবে। তো আমি এখানে দেখো 6.5 ইঞ্চি মতো এখানে কাটিং করব। তোমরা চাইলে বেশি বা কম করে নিতে পারো, ঠিক আছে? এই বরাবর সোজাসুজি একটা দাগ দিয়ে নেবে কিভাবে করছো। আর তা না হলে এইভাবে এটাকে সুন্দর করে ধরবে, ধরে এটাকে সমান করে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পরে দাগটা দেবে, তাহলে বুঝতে পারবে একদম সেম পারফেক্ট আসবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের মেজারমেন্টটা। তো দেখো এবারে আমরা কি করব, এরকম একটা পটি কাট করে নেব। যেহেতু আমার লাইলিনের শর্ট পড়েছে, তাই দেখো আমি যেটা গলা থেকে আমাদের বেরিয়েছিল যে লাইলিনটা কাট করে, সেটাকে আমি দেখো এইভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এটা তুমি 2 থেকে 2.5 ইঞ্চি একটা চওড়া পটি নিয়ে নেবে। প্রথমে পটিটাকে এভাবে সমান করে ভাঁজ করে নেবে। এবার ঠিক আমাদের যে গলাটা করব, যেখানে আমরা চেনটা অ্যাটাচ করব, অবশ্যই আগে গলা পটিটা লাগানোর কোনো দরকার নেই। আগে গলা পটিটা কেটে এখানে রেখে দেবে, তারপরে এভাবে আমরা এটাকে একদম মাঝ বরাবর এভাবে বসিয়ে নেব, ঠিক আছে? চাইলে তোমরা এইভাবে পিনটাকে অ্যাটাচ করে নেবে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আমি শুধু তোমাদের দেখানোর জন্য এভাবে পিন অ্যাটাচ করছি, মানে পিন লাগাচ্ছি। তাছাড়া আমি কিন্তু পিনটা খুব কমই ইউজ করি, ঠিক আছে? আর এরকম করে তোমরা চাইলে কিন্তু একটা কৌটোর মধ্যে দেখো আমি এখানে ভেতরে শোলা ভরে রেখেছি, তারপরে এইভাবে পিনগুলো রেখেছি যাতে সুবিধা হয় রাখতে বা নিতে, খুব সুবিধা হয়। এভাবে তোমরা করে নিতে পারো। তো চলো এবার কি করব, আমাদের যে মেন দাগটা আছে সেই মেন দাগটার উপরে আমরা কিন্তু সেলাই করব না, ঠিক আছে? তার পাশে পাশে আমরা সেলাই করব। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক এই ধারে ধারে সেলাই করব, এই ধারে ধারে নিয়ে আমরা সেলাই করব। তো চলো দেখি সেলাইটা কিভাবে করছি। তো দেখো আমরা ঠিক ধারে ধারে সেলাই করছি, আমরা দাগটাতে কিন্তু সেলাই করব না। তারপরে এটাকে এভাবে ঘুরিয়ে এটাকে খুলে নেব। এবার ছুঁচটাকে তুলবে না, কিন্তু ছুঁচটা কিন্তু ভেতরেই থাকবে। তারপরে এইভাবে কোনাকুনি একবার আমি ভেতরে দেব, তারপরে এটাকে ঘুরিয়ে নেব। ছুঁচ কিন্তু তুলবে না, ছুঁচটা কিন্তু ভেতরেই থাকবে ভরা। তারপরে আবার এরকমভাবে একটা কোনাতে দেব, আর এভাবে এটাকে ঘুরিয়ে নেব। এবার আবার এই ধার ধার সেলাই করে নেব।
দেখো আমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নিয়েছি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কীভাবে আমি সেলাইটা করেছি। ঠিক এরকমভাবে সেলাইটা করতে হবে। এবার দেখো এটা মাঝ বরাবর আমরা এখানে এই যে কাটটা আছে মাঝ বরাবর এই সেলাইয়ের মাঝখানে আমরা কিন্তু এটা কাট করে নেব। এইভাবে যদি চেন লাগাও তো খুবই সহজে আমরা চেন লাগাতে পারবো এবং খুব সুন্দর হবে। এটা কিন্তু পুরো ঢাকা হবে, চেনটা কিন্তু আমরা দেখতে পাবো না, চেনটা কিন্তু আমরা ঢাকা সিস্টেম হবে, মানে আন্ডারগ্রাউন্ড বলতে পারো। তো এটাকে আমরা এইভাবে কাট করে নিলাম। এবার দেখো এটাকে আমরা প্রথমে এইভাবে নোকে করে বসিয়ে নেব, চাইলে তোমরা আয়রন করে নিতে পারো। এভাবে বসিয়ে নিয়ে আমরা এটাকে প্রথমে এইভাবে ভাঁজ করে নেব। দেখো এক সাইডে এইভাবে ভাঁজ করে নেব। যদি এই কোণটা দেখো আমার যেমন কোণটা দেখো এরকম টাইপের হয়েছে, এরকম যদি হয় তো অবশ্যই দেখে নেবে কি আমার এই কোণটা হয়তো ঠিকঠাক কাটা হয়নি। এটা কিন্তু এইভাবে সুন্দর করে কাটবে, তাহলে দেখবে কোণটাও সুন্দরভাবে বসে যাবে। তো দেখো এভাবে কিন্তু আমাদের এটা ভাঁজ হয়ে গেল। চাইলে তোমরা কিন্তু এটাকে আয়রন করে নেবে, তো আরও বেশি ফিনিশিংয়ের সঙ্গে আসবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এমনি। এবার দেখো আমরা চেনটা নেব। আমরা দেখো এই যে এইগুলো 3 টাকা পিস করে নেয় এই চেনগুলো, আমরা সামনে কিন্তু এটা পিছনেও লাগানো যাবে সামনেও লাগানো যাবে। তো এটাকে আমরা কিভাবে প্রথমে করব দেখো, এটা যেহেতু অনেকটা বড় চেন আছে, এটা চাইলে তোমরা অর্ধেকটাও লাগাতে পারো। তো এটাকে আমরা দেখো এক সাইডে মানে আমাদের দেখো বাঁ দিকে যেটা আছে, বাঁ দিকেরটাতে কি করব আমরা ঠিক ধারে 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 সেলাই করব। বাঁ দিকে যেটা আমাদের পড়বে যে সাইডটা, সেটা কিন্তু আমরা একদম চেনটাকে দেখো এইভাবে রাখবো, চেনটাকে এইভাবে রাখবো, রেখে কিন্তু এর ধারে ধারে আমরা সেলাই করব। তো দেখো আমি কিভাবে করছি। তো দেখো আমাদের কিন্তু ধারে ধারে সেলাইটা হয়ে গেছে। এবার আমরা এক সাইডটা সেলাই করলাম, এক সাইড থেকে আমরা কিন্তু এভাবে বেরিয়ে যাব আগে, ঠিক আছে? এক সাইড থেকে আমরা আগে বেরিয়ে যাব, তারপরে দেখো এইভাবে আমরা কিন্তু কুর্তিটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখো এটা যেমন আমরা কি করেছি একদম ধারে ধারে সেলাইটা দিয়েছি, এবার আমরা কি করব এটাকে এইভাবে বসাবো। দেখো এইভাবে বসি, একদম এইভাবে সুন্দর করে এটাকে বসিয়ে রাখবো। তারপরে দেখো এইভাবে আমরা যখন এটা এই দিকে ধারে ধারে সেলাই করেছি, তো এটা আমরা কি করব দেখো একদম ধারে ধারে সেলাই করব না, এটা আমরা এইভাবে ধারে ধারে সেলাই করলে কি হবে বলো তো, এটা আমাদের কিন্তু চেনটা দেখতে পাওয়া যাবে। আমরা কি করব এটাকে এইভাবে ঢেকে দেব। তারপরে কি করব 1/2 ইঞ্চি দূরে থেকে, মানে তোমাদেরকে বুঝিয়ে দিই, এইভাবে কিন্তু আমরা এটাকে সেলাই করব। হ্যাঁ, এটাকে যেমন ধারে ধারে করেছিলাম, এটা কিন্তু 1/2 ইঞ্চ ধরে ধরে সেলাই করব। দেখো আমরা কিভাবে করছি। প্রথমে আগে কি করব এক সাইড থেকে নিয়ে এইভাবে দেখো এইভাবে নিলাম, ছুঁচটাকে ভেতরে রাখবে সব সময়। তারপরে এটাকে আমরা কি করব এইভাবে বের করে নেব, ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে মাথায় রাখবে, এইভাবে আমরা কিন্তু আগে চেনটাকে এইভাবে ঢাকবো, তারপরে এইভাবে সেলাই করে দেবো। তো দেখো আমাদের সুন্দর করে কিন্তু পুরো দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এটা কিন্তু চেনটা দেখো আমাদের ভেতরে থেকে গেল। এইভাবে যদি তোমরা করো তো দেখো এইভাবে আমরা সুন্দরভাবে এটা খুলে নিতেই পারবো, ঠিক আছে? আমরা এটা খুলে নিতে পারবো। এটা কিন্তু আমাদের পুরো ঢাকা সিস্টেম হয়ে গেল। তাহলে দেখো কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে হয়েছে। এবার আমরা কি করব গলাপটিটা লাগাবো। অবশ্যই গলাপটি লাগানোর আগে চেনটা লাগাবে, তারপরে গলাপটিটা লাগাবে, তাহলে খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আসবে। আগে গলাপটি লাগিয়ে তারপরে চেন কিন্তু ভুল করেও লাগাবে না, সেটা কিন্তু কাজটা ফিনিশিংয়ের সঙ্গে আসবে না। তো চলো এবার আমি গলাপটিটা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের গলাপটি। এই গলাপটিটাকে এবার আমরা কি করব, প্রথমে আগে এইভাবে ভাঁজ করে এক ভাঁজ করে পুরো ধারে ধারে এটাকে কিন্তু আমরা যেমন আছে ঠিক সেরকমভাবে কিন্তু পুরোটাকে সেলাই করে নেব। তারপরে আমরা গলাপটিটা লাগাবো। তো দেখো এবার আমরা কি করব, গলাপটিটা লাগিয়ে দেবো। এবার দেখো এটা হচ্ছে সোজা দিক, আমাদের কুর্তিটা সোজা দিক, এই পটিটা কিন্তু উল্টো দিক করে রাখবো। আর আমরা কি করব, এই দেখো কোণগুলোকে কিন্তু আমরা কি করব আগে সমান করে রাখবো। কোণগুলোকে আগে সমান করে রাখবো। এক্সট্রা আমাদের কিন্তু ওপর দিকে বড় থাকতেই পারে, কিন্তু আমরা কোণগুলোকে ঠিক করব, ঠিক আছে? এই যে কোণ দিয়ে দিলাম, এবার এটাকে ধরে আমরা সেলাই করে দেবো। চাইলে তোমরা পিন অ্যাটাচ করতে পারো, আমি কিন্তু পিন অ্যাটাচ করি না, বারবারই বলছি। তো চলো আমি এভাবে সেলাই করে দেখাচ্ছি। তো দেখো এক সাইডে আমি কিন্তু পটিটা লাগিয়ে দিয়েছি। এবার কি করব, অপর সাইডটা নিয়েছি, এটা আমি মাঝখান থেকে কেটে নিলাম।
যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। তো আমি এই অপর সাইডেও এটা লাগিয়ে নিচ্ছি। দেখো আমাদের দুই দিকে কিন্তু এইভাবে লাগানো হয়ে গেল। এবার আমরা কি করব, ছোট ছোট অবশ্যই কাট দেবে। অবশ্যই এই জিনিসটা কিন্তু করতেই হবে। অবশ্যই যেখানে কোণ আছে দেখো এভাবে কিন্তু আমরা কাটটা দেবো, তাহলে খুব সুন্দরভাবে আমাদের গলাপটিটা বসবে। ঠিক আছে, এইভাবে গোটাটাই আমরা কাট দিয়ে নেব। এবার দেখো আমরা এবার এটাকে এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে ঠিক লাইলিনের ওপরে কিন্তু আমরা একদম ধারে ধারে চাপ সেলাই দেবো। লাইলিনের ওপরে কিন্তু আমরা একদম ধারে ধারে চাপ সেলাই দেবো। গোটাটা এভাবে লাইলিনের ওপরে ধারে ধারে চাপ সেলাই দেবো। তো দেখো আমাদের কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এই দেখো একদম ধারে ধারে আমরা একদম লাইলিনের ওপরে দিয়েছি। এবার এটাকে আমরা এইভাবে ভাঁজ করে নিলে গলার সুন্দরভাবে আমাদের ফিনিশিং আসবে। তোমরা সব সময় যখনই কামিজ সেলাই করবে তখন কিন্তু এরকমভাবে গলাপটি দেবে। তোমরা যদি চাও তো অবশ্যই বক্রমও দিতে পারো, কিন্তু বক্রম যদি না দাও, কেউ যদি না চাও, তাহলে কিন্তু তোমরা এভাবে গলাপটি দেবে, যে এটাতে বেশি সুন্দর হবে। এটাকে আমরা এভাবে ভাঁজ করে আমরা নিচে এমনি হেম সেলাই করে নেবো। ঠিক আছে, তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু চেনটা অ্যাটাচ হয়ে গেল এবং গলাটা কত সুন্দরভাবে আমাদের ফিনিশিংয়ের সঙ্গে চলে এলো। তো এইভাবে আমাদের দেখো পুরোটাই রেডি। তো কালকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা শোল্ডারটা মানে জয়েন করছি। আমরা পিছন পাটটা আজকে স্টিচ করে নেব, তারপর কিভাবে শোল্ডার জয়েন করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন টাটা।